প্যানপটিকন বা এক অদৃশ্য কারাগারের ধারণা নিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাকে স্বাগতম। তো চলুন দেখি ১৭০০ শতকের একটা জেলের নকশা কিভাবে আজকের দিনে সোশ্যাল মিডিয়া আর প্রোডাক্টিভিটির রূপ নিয়ে আমাদের পুরোপুরি কন্ট্রোল করছে। প্রথমত আমরা ১৭০০ শতকের দার্শনিক জেরেমি বেনথামের কথায় আসি। তিনি প্যানপটিকন নামের একটা অদ্ভুত গোলাকার জেলের নকশা করেছিলেন, যার ঠিক মাঝখানে ছিল একটা উঁচু টাওয়ার। বুঝতেই পারছেন, বন্দীরা কখনোই শিওর হতে পারত না যে ওই টাওয়ার থেকে কেউ তাদের দেখছে কিনা। আর এই অনিশ্চয়তার ভয়ই তারা সব সময় ভালো আচরণ করত। ব্যাপারটা অনেকটা ওই অফিসে বসের ফাঁকা কেবিনের মতো, যেখানে বস থাকুক বা না থাকুক আমরা কিন্তু ভয়ে ভয়ে কাজ ঠিকই করি। দ্বিতীয়ত, এর প্রায় ২০০ বছর পর দার্শনিক মিশেল ফুকো দারুণ একটা ব্যাপার খেয়াল করলেন। তিনি দেখলেন এই প্যানপটিকন ব্যবস্থাটা আর শুধু জেলের চার দেয়ালে আটকে নেই, বরং স্কুল, অফিস, হাসপাতাল থেকে শুরু করে পুরো সমাজটাই এমন একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে যেখানে অদৃশ্য দেয়ালের আড়ালে প্রতিনিয়ত আমাদের যাচ করা হচ্ছে। পরিশেষে একবার আজকের সোশ্যাল মিডিয়া আর পারফরম্যান্স ট্র্যাকিং অ্যাপগুলোর কথা ভাবুন তো। এখন কিন্তু আমাদের ওপর নজর রাখার জন্য কোনো পাহারাদার নেই, বরং এই অ্যালগোরিদমগুলোই হয়ে দাঁড়িয়েছে সেই সেন্ট্রাল টাওয়ার, যা আমাদের বোঝায় যে সারাদিনের কাজের পরিমাণটাই হলো আমাদের আসল মূল্য। তাই তো একটু বিশ্রাম নিলেই আমাদের গিল্টি ফিল হয়, তাই না? আমরা ভেবেছিলাম প্রযুক্তি আমাদের স্বাধীন করবে, কিন্তু আসলে আমরা নিজেরাই নিজেদের বন্দী আর নিজেরাই নিজেদের পাহারাদার। আধুনিক সমাজ আমাদের এমন এক অদৃশ্য কারাগারে আটকে ফেলেছে, যা আমরা নিজেরাই বানিয়েছি। তাই সবচেয়ে বড় প্রশ্ন হলো, যখন কেউ আপনাকে দেখছে না তখনও চুপচাপ বসে থাকলে আপনি কেন খামোখা অপরাধ বোধে ভোগেন?